আমার নবী বলেছেন আল্লাহ আছেন, আমরা মেনে নিয়েছি, এতে আর দেখার দরকার পড়ে না, এখানে আর দেখার দরকার পড়ে না, নবী বলে দিয়েছেন আমরা মেনে নিয়েছি। তো আল্লাহকে পাওয়ার জন্য তো নবী, আল্লাহকে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পানেওয়ালাকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলে নবীকে ওসিলা কেন বানাবো, নবীর কাছে কেন চাইবো? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ যে নিজেকে পরিচয় দিয়েছেন, আমি আছি পরিচয় দিয়েছেন, এটাও নবী মুস্তাফা জোরে বলবেন। তো আল্লাহ নিজের পরিচয়টা আপনাকে আমাকে ডাইরেক্ট দেননি, তো আল্লাহ আমাকে আপনাকে ডাইরেক্ট কি করে দেবেন? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আপনার কি বলতে যাচ্ছিলাম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বেরাদার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ, আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না? মানে আমরা নবী থেকে আলাদা হতে পারবো না, আর যে নবী থেকে আলাদা হবে সে খোদা পাবে না। যতই বেরাদার ও হাদিস থেকে দলিল দোক আর কোরআন থেকে দোক না কেন, আর বাবারও দিন নেই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া যে হাদিস ও কোরআন থেকে দলিল দিয়ে দিতে পারে, হ্যাঁ আপনাকে গুমরাহ করে দিতে পারে, কিন্তু দলিল দিতে পারবে না। চলুন আগের দিকে কি বলতেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, তো কি বলছেন? খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি মানব জাতিকে, আমি মানুষকে সর্বসুন্দর করে পয়দা করেছি। খালাকনাল ইনসানা, আমি পয়দা করেছি। খালাকনাল ইনসানা, আমি পয়দা করেছি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, যখন আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ বলে খালাকনাল ইনসানা আহসানি তাকওয়িম। আপনি যখন আসলেন তো আল্লাহ বলেন খালাকনাল ইনসানা। বেরাদার, সারা বিশ্বের মানুষ যখন দুনিয়াতে আসছেন এবং আসবেন, তো আল্লাহ বলছেন খালাকনাল ইনসানা, আমি মানুষকে পয়দা করেছি। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, কিন্তু হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বেরাদার মানুষই জন্ম দিয়েছিলেন, আমার মা জন্ম দিয়েছেন। তো আল্লাহ বলেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বেরাদার বাবাজি ভাইরা সর্বসুন্দর করে পয়দা করেছি। কিন্তু কি বেরাদার, আমার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাচ্চা জন্ম দিয়েছেন, দুনিয়া ধারাতে এনেছেন। তো বেরাদার, উনি কেমন মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মতো মানুষ করে পাঠাননি, তার জন্যই তো ওনার জন্য আলাদা ভাবে এক্সট্রা ভাবে আয়াত নাযিল করছে। সারা বিশ্বের মানুষের জন্য একটাই আয়াত, এতে ওলি হোক, মুফতি, মুহাদ্দিস, সাহাবী যাই হোক, সবার জন্য খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আপনার নবী তো মানুষ, আমার নবী তো মানুষ, কমপ্লিট হয়ে যেতেন এর মধ্যে। আল্লাহ বলছেন আমার নবী মানুষ, কিন্তু তোমাদের মতো নয়। যারা বলবেন আমার নবী মানুষ, কিন্তু মানুষের মতো নয়। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, এ মেহবুব আমি তোমাকে পাঠাতাম না। আমাদের কথা কি বলছেন? পয়দা করেছি। নবী সম্পর্কে বলছেন পাঠাতাম না। একটু ভাষাটা বুঝার চেষ্টা করবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আকীদার ব্যাপার আছে, ঈমান ও আকীদার ব্যাপার আছে, ওই জন্য বুঝাচ্ছি। কি বলছেন? আমার আপনার সম্পর্কে বলছেন খালাকনা, খালাকুন মানে পয়দা, আরসালনা মানে পাঠানো, ভেজা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনি যদি আমাকে বলেন হুজুর একটা আমাকে তাবিজ দেন, তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি এখন দিতে পারবো না। কেন? আগে লিখবো, বানাবো, তারপরে দিতে পারবো, তাই না? আর যদি বলেন হুজুর গামছাটা দেন, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারবো। জোরে বলবেন। গামছা আমি বানাবো না, কিন্তু তাবিজ বানাবো। জোরে বলবেন। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া তাবিজ বানাবো, তারপরে দেব, আর গামছাটা আপনাকে দিয়ে দেব। কেননা এটা আগে থেকে বানানো আছে। জোরে বলবেন।
ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া। এবারে আপনারা বুদ্ধিমান, আপনারা জ্ঞানী, বুঝে নিলেন ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া। আমরা মায়ের পেটের আগে আসার আগে তৈরি ছিলাম না। আল্লাহ মায়ের পেটে আমাদের আপনাদেরকে পাঠিয়েছেন, তার জন্য আল্লাহ বলছেন খালাকনাল ইনসানা, আমি মানুষকে পয়দা করেছি। কিন্তু কি ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আরসালনাকা, আমি পাঠিয়েছি। এর মানে বুঝা গেল ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমরা মায়ের পেটে তৈরি হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে পাঠিয়েছেন, আগে তৈরি রেখেছিলেন। জোরে বলুন, আগে তৈরি করে রেখেছিলেন, পরে পাঠিয়েছেন। আর আমাদেরকে তৈরি করা হয়েছে, তৈরি করে পাঠিয়েছে। আর উনি তৈরি ছিলেন। জোরে বলবেন তো ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া। আর এক জায়গায় আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে পয়দা করতাম না, একমাত্র ইবাদতের জন্য পয়দা করেছি। এই বেটি, শব্দ কম মা, তোমাদেরকে দেখতে পাই না, ঠিক আছে কি তোমাদের মুখের আওয়াজ ঠিক আছে, শব্দ ঠিক আছে বেটি, কিচিরমিচির করো না। কি বলছিলাম? আমি জিন এবং মানবকে, ইনসানকে একমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমরা এসেছি কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহর আসল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আমার পূর্বের বক্তা বলছিলেন ব্রাদার, আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবথেকে জঘন্য জায়গা বাজার, সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার। কিন্তু আমরা আবাদ কাকে করেছি? নোংরা জায়গাকে, নিকৃষ্ট জায়গাকে। কিন্তু সবথেকে সুন্দর জায়গা মসজিদ। বিলীন কাকে করেছি? নিলাম কাকে করেছি? ব্রাদার খালি কাকে রেখেছি? সবথেকে উত্তম জায়গাকে। তারপরেও কি করে আশা করি আমি জান্নাতি? কি করে মনে আশা করে বসে আছেন কি আমি জান্নাতে যাব, আমি কবরে পার পাবো? মুসলমান, যে জায়গাকে আবাদ করার কথা সেই জায়গাকে আবাদ করিনি, আমরা আবাদ বাজারকে করেছি। দেখে আমার নবী নিজের ভাষায় বলছেন কি সেটা সবথেকে নোংরা জায়গা, সবথেকে নিকৃষ্ট জায়গা। কারণ কারণ তো আছে, বিনা কারণে নবী বলবেন না। আমার নবী আমাদের জন্য হেদায়েতের জন্য এসেছে, আমাদের আইডিয়াল হয়ে এসেছে, আমাদের আদর্শ নিয়ে হয়ে এসেছে, আমাদের শিক্ষা শিক্ষক হয়ে এসেছেন। উনি মসজিদকে উত্তম বললেন, পবিত্র বললেন, ভালো জায়গা বললেন। ধরতির মধ্যে সব থেকে পাক পবিত্র জায়গা সেটা হচ্ছে মসজিদ। ধরতির মধ্যে সব থেকে নোংরা জায়গা সেটা হচ্ছে বাজার। কারণ তো আছে, বিনা কারণে হয় না। কারণ হচ্ছে এটাই, মসজিদ এই জন্য ভালো জায়গা, মসজিদে কোরআনের তেলাওয়াত হয়। যারা বলেন সুবহানাল্লাহ। মসজিদ এই জন্যই ভালো জায়গা, মসজিদে বেরাদার নামাজ হয়। মসজিদ এই জন্যই ভালো জায়গা, মসজিদে আল্লাহর সাজদা হয়। মসজিদ এই জন্য ভালো জায়গা, ওখানে মিথ্যা বলে না। মসজিদ এই জন্যই ভালো জায়গা, ওখানে গীবত হয় না। মসজিদ এই জন্য ভালো জায়গা, ওখানে গালি দেয় না, ওখানে চুগলখড়ি হয় না। কিন্তু কি এটি ছাড়া বাজারে সব হয়। যারা বলবেন বাজারে গীবত হয়, বাজারে মিথ্যা হয়, বাজারে মারপিট হয়, গালাগালি হয়, এক অপরকে বেরাদার বংশ তুলে গালাগালি করা হয়। ওই জন্যই নোংরা জায়গা। কিন্তু আমরা নোংরা জায়গাটাকে পছন্দ করেছি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, চলুন আগের দিকে কি বলতেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষ আর জিনকে আমি শুধুমাত্র ইবাদতের জন্য পয়দা করেছি, নচেত আমি করতাম না। ব্রাদার ফালতু করে পাঠাননি আমার নবী মুস্তাফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফালতু পাঠাননি, গরুর মতো করে পাঠাননি, কুকুরের মতো করে পাঠাননি, হাতির মতো করে পাঠাননি, জানোয়ারের মতো করে পাঠাননি, পাহাড় পর্বতের মতো করে পাঠাননি। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত পাঠিয়েছেন, এই জন্য আমরা দুনিয়াতে এসে ইবাদত করব। জোরে বলবেন ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আল্লাহ বলে আমিও তুমি যখন ইবাদত করবে, তোমার দ্বারা আমি যখন
কাজ নেব, তোমার জন্য যখন আমি কাম নেব, আর তোমাকে যখন আমি নিজের কাজের জন্য পাঠিয়েছি, তো জান্নাত গরুর জন্য নয়, কুকুরের জন্য নয়, জানোয়ারের জন্য নয়, পানির জন্য নয়, পাহাড়ের জন্য নয়, নদী নালার জন্য নয়। 18,000 মখলুকাতের মধ্যে বেরাদার মাত্র 2টা মখলুক যাই আমার ইবাদত করবে, যে আমার সাজদা করবে, একটা হচ্ছে জিন আর ইনসান। এরা ছাড়া কোনো মখলুক জান্নাত যাবে না। জোরে বলবেন না? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বেটিরা মায়েরা সতর্ক হন মা, এই চেহারা থাকবে না। আজকে আছে, সকালের গ্যারেন্টি নাই রে বেটি। অহংকার করবে না, কেউ কে দুষবে না, কেউ কে ছোট নজরে দেখবে না। এখন আছো, কালকে সকালে যদি মৃত্যু হয়ে যায়, সন্ধ্যা লাগতে লাগতে সুন্দর সাদা চেহারা কালো হয়ে যাবে। আর রাত পার হইলেই বেরাদার আর মানুষ চিনতে পারবে না, ফুলতে লাগবে। আর দিন পার হয়ে গেলে বেরাদার, 2-1 দিন পার হয়ে গেলে বেরাদার বাবাজি ভাইরা কাছে কেউ ভিড়তে পারবে না। যে বডিটা বাবা 3 দিন দুনিয়াতে লাস্টিং করতে পারবে না, তার গরম কেন করি, তার অহংকার কেন করি? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, মাত্র 3 দিনের এটা হচ্ছে বডি। বেরাদারি আর দাম হচ্ছে মাত্র 3 দিন। 3 দিন লাগবে না, তার আগে শেষ হয়ে যাবে, তার আগে নষ্ট হয়ে যাবে। তাই বলবো, নিজের এই বডির অহংকার করিয়েন না। 3 দিন যার টাইম বাবা, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া অহংকার করে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া যেটা হচ্ছে আনলিমিটেড, যার কোনো লিমিট নয়, সেটা হচ্ছে নিজের ইবাদত। জোরে বলবে, সেটার উপরে গর্ব করেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আগে আমি জীবন কাহিনী শোনাইতাম বাবা, আমি জীবনী বক্তা। কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে, আমি আসল জিনিসটা বুঝতে পারলাম যে লোককে হেদায়েতের কথা বলতে হবে। ওই জন্য আমি হেদায়েতের তাকরিরটা বেশি করছি। লোক নষ্টর দিকে বেশি আগিয়েছে, আল্লাহ রাসূলকে ভুলতে চলেছে। আমার আপনার সম্পর্কে আল্লাহ বলছেন ইবাদতের জন্য, নবীও তো মানুষ। ইউটিউবে শুনছেন না, ইউটিউবে আমার নবীকে মানুষ বলছে না। যেমন আমরা মানুষ, তেমন উনি মানুষ। উনি কি দিবে আমাদেরকে? উনিও আল্লাহর মুহতাজ, আমিও বলছি আল্লাহর মুহতাজ, আল্লাহর মুহতাজ। কিন্তু আমার আপনার মতো নয়। যারা বলবেন আমার আপনার মতো নয়, আল্লাহর মুহতাজ সবাই। আমার নবী মুস্তাফা হচ্ছেন মাহবুব। জোরে বলবেন হাবিব। বেরাদারানে মিল্লাত ইসলামে আপনার ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আমার আসলো, আমাকে যদি বলে 10,000 টাকা দাও, দেব ফ্রিতে। এমনি 1 লক্ষ টাকা দাও, দেব। খুব জোর ঘুরতে এসে 200 টাকা দেব, 500 টাকা দেব। বেশি যদি ভালোবাসা থাকে 1,000 টাকা দেব, 10,000 দেব না। এমন একটা ছেলে আমার সামনে আসবে যেটা আমার লাল। জোরে বলবেন, যেটা আমার লাল। দুনিয়ার মধ্যে সমস্ত বাচ্চার মধ্যে যাকে বেশি ভালোবাসি, ও যদি বলে আব্বা 10,000-এর দরকার, 11,000 না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। তো বাবাজি ভাইরা, ওটাও বাচ্চা, এটাও বাচ্চা। আমার ভাতিজা, আমার ভাতিজাতেই নিয়ে নেন। আমার ভাতিজা আমার কাছ থেকে ফ্রিতে 10,000 পাবে না। কিন্তু কি বেরাদার, আমার বেটা 20 কেন 50,000 লাগলেও আমি দেবো, 1 লাখ টাকা লাগলেও আমি দেবো। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এটাও আমার বাড়ির বেটা, এটাও আমার বাড়ির বেটা। কিন্তু এই দুইটা থেকে তফাৎ দেখে দিলে, আমি আল্লাহর বান্দা, আমার রাসূল আল্লাহর বান্দা। আমরা কেমন বান্দা, আমার নবী কেমন বান্দা। আমার নবী এমন বান্দা, আমার নবীর কারণে আল্লাহ কায়নাত সাজিয়েছেন। জোরে বলবেন, আমার নবীর কারণে আল্লাহ কায়নাত সাজিয়েছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া
এক বাপ আমার এখানে এসে 100 টাকা দান নিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমি সুম্মা মিন জাযাকাল্লাহু খায়রা বলতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি চলেন বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া। বাবাজি ভাইরা বলে নবী মানুষ তো নবী মানুষ কেমন মানুষ? আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে পয়দা করেছি ইবাদতের কারণে, আর আমার নবীকে আমাদের থেকে আলাদা করে দিচ্ছেন, আমাদের থেকে আলাদা করে বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে পাঠিয়েছি একমাত্র বেরাদার দুনিয়ার উপরে, দুনিয়ার মানুষের উপরে, দুনো জগতের উপরে 18,000 মাখলুকাতের জন্য দয়ার অবতার করে। আমরা এসেছি কার জন্য? এক বাপ ভাই আমার 550 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমরা কিসের জন্য এসেছি? আল্লাহর জন্য। আমরা কার জন্য এসেছি? আল্লাহর জন্য। আর নবী কার জন্য এসেছেন? এক বাপ আমার এখানে এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমি সুম্মা মিন জাযাকাল্লাহু খায়রা। এই মসজিদের না, এই মসজিদের কারণে আমি কইলে এক বাপ আমার 10,000 টাকা দেবেন তো, আপনাদেরকে জালসা শোনাবো বাবা ইনশাআল্লাহ। একজন বাপ আমার 10,000 টাকা দাতা, 10,000 টাকা এই পবিত্র মসজিদ আল্লাহর সব থেকে উত্তম জায়গার জন্য, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গার জন্য মাত্র 10,000 টাকা, বেশি নয়, মাত্র 10,000 টাকা। বাবাজি ভাইরা একজন বাপ আমার রাজি হবে, কেউ আছে? 10,000 টাকা দেন আছে বাপ? একজন 10,000 দেবেন, আপনি তৈরি হন আর আমি আগের দিকে বাড়ি। কি বলছিলাম? আমি আর আপনি এসছি আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমি আমার ইবাদতের কারণে পাঠিয়েছি, আর নবী সম্পর্কে বলছেন জগতের জন্য দয়ার অবতার করে পাঠিয়েছি। তো বেরাদার আমার আশা আর নবীর আশা এক নয়, আমার নবী আর আমি এক এই জন্যই নয়। আমি এসেছি ইবাদতের কারণে, আল্লাহর ইবাদত করার জন্য, আর নবী এসেছেন আল্লাহর বান্দাদের বেরাদার উপরে রহমত করার জন্য। ধরে বলবেন তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ আমার নবী মাখলুকাতের উপরে দয়া করার কারণে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলবেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমার আপনার দল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার এমন টাইমে এসেছিলেন বাবা আইয়ামে জিহালাত, যারা আল্লাহকে চিনতো না, এক আল্লাহ বলে মানতো না, এমন টাইমে আমার নবী এসেছে। কুসংস্কার ছিল বাবা বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, গরিবের কোনো মান সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এমন টাইম আমার নবী এসেছেন, এতিমের কোনো সাহারা ছিল না, এতিমকে ভালো নজরে দেখতো না, তখন আমার নবী এসেছেন। মেয়েদের কোনো বেরাদার বাবাজি ভাইরা মান সম্মান ছিল না, তখন আমার নবী মুস্তাফা এসেছেন। আমার নবী মুস্তাফা এমন টাইমে এসেছেন যখন বাড়িতে বিটি হলে আফাত বাবা জীবিত অবস্থায় বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মেয়েকে বেরাদার জিন্দা দফন করা হতো। বেরাদার সেই টাইমে আমার নবী এসেছেন। ওই কবরস্থানে এখনো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মক্কা শহরে আছে বাবা। সৌদি হুকুমত অনেক চেষ্টা করলো ওই কবরস্থানের উপরে আমি একটা বিল্ডিং তৈরি করব। যখন এই বুলডোজার নিয়ে যাচ্ছে বাবা, যখন এই জিসিবি নিয়ে খুঁড়তে যাচ্ছে, তাজা তাজা টাটকা টাটকা রক্ত বেরিয়ে আসে। এখনো ওই কবরস্থান মক্কাতে এখনো আছে। কখন দফন করা হয়েছে? 1500 বছর আগে। এখনো রক্ত টাটকা হয়ে আছে, তাজা রক্ত। আল্লাহ চিহ্ন রাখবেন কায়ামত পর্যন্ত, নিশানি রাখবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া একজন 200 টাকা, একজন 100 টাকা, একজন বেরাদার 50 টাকা, একজন আর 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন।
জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী এমন টাইমে আল্লাহ পাঠালেন বাবা, যে টাইমে বাবা আপনার মেয়েদেরকে জীবিত অবস্থায় দফন করে দেওয়া হতো। আমার নবী মুস্তাফা কি এমন টাইমে আল্লাহ পাঠালেন যেখানে গরিব বিরাদার গোলামদের উপরে নির্যাতন করা হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন টাইমে আমার নবীকে পাঠালেন। বিরাদার একবার স্বামী মরে গেলে দ্বিতীয়বার মেয়েটার আর বিয়ে হতো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া লোক লাঞ্ছিত করতো, বিরাদার দেখে ছিছি করতো। বিরাদার সমাজে যার কোনো গণ্য ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো বিয়ে বাড়ি লাগলে সবাই যেত, ওই বিধবাকে নিয়ে যেত না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একমাত্র মান সম্মানের কারণে। কিন্তু নবী মুস্তাফা এই বিধবা মেয়েদের উপরে, এই মেয়েদের উপরে বিরাদার কত বড় ইহসান করেছেন বাবা, কত বড় ইহসান আমার নবী মুস্তাফা করেছেন। বিরাদার আমার নবী থেকে সুন্দর কে ছিল গো? আমার নবী থেকে দেখতে সুন্দর কে ছিল? আমার নবীর মতো সুন্দর আল্লাহ দ্বিতীয় কেউ কে বানাননি। আমার নবীর মতো সুন্দর কেউ নাই, হযরত ইউসুফও নয়। সমস্ত মানুষের মধ্যে সব থেকে সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু হযরত ইউসুফ থেকেও সুন্দর আমার নবী। বিরাদার হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করেন, জিবরিল আল্লাহর মাখলুকের মধ্যে তোমার কোন জিনিস দেখতে বাকি নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, এক বাপ আমার এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। মওলা বংশতে আত্মহত্যা খানদানতে যিনারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বলে জিবরিল কোন জিনিস বাকি নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে এমন কোন জিনিস লুকিয়ে নাই যে আমি দেখিনি ইয়া রাসূলুল্লাহ, সব দেখা হয়ে গিয়েছে। আমার নবী বলে জিবরিল রে বল বল সব থেকে সুন্দর কে রে? কাকে সব থেকে সুন্দর পেয়েছিস? সব থেকে দেখতে সুন্দর কে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত দেখেছি, জান্নাতে ফেরেশতা দেখেছি, আমি জান্নাত দেখেছি, জান্নাতে হুর দেখেছি। একটা হুর যদি দুনিয়াতে চলে আসে, দুনিয়ার একটাও বেটা ছেলে হোশে থাকবে না, বেহুশ হয়ে যাবে, এত সুন্দর হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুরের কাজ কি আছে বাবা? হুরের কি কাজ আছে বাবা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ ফালতু কোনো জিনিস তৈরি করেন না। জান্নাতে হুর কেন বানালেন? জান্নাতে হুর কেন রাখলেন? এর কাজ কি হবে বাবা? এত সুন্দর কেন? মানুষ থেকেও সুন্দর হবে, সুন্দরী থেকে সুন্দরী হবে। একটা হুর যদি দুনিয়াতে চলে আসে, দুনিয়ার বেটা ছেলেরা হোশে থাকবে না। সামান্য বেরাদার এই লিপস্টিক ওয়ালি বেটি ছেলেরাকে দেখে মেলাতে ভিড় থামা যায় না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই মেকআপ দেখে বিরাদার মেলাতে ভিড় থামা যায় না, আপনার রোকা যায় না, মারপিট হয়ে যাচ্ছে। এ ভাই আমার, উনার আব্বা ইন্তেকাল করেছেন, উনার আব্বার জন্য 1000 টাকা দানে দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। উনার আব্বার জীবনে গুনাহ সাগীরা কবিরাকে maaf করে দাও। এই ভাই আমার 300 টাকা দিয়ে গেছে, আর একজন 5 টাকা দিয়েছে। আল্লাহ এই সন্তানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, চাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমাদের জালসার নাম কি? বাকি বিলা সরকার 20,000। উনার আব্বার নামে নারে তাকবীর, ওই জোরে লাগান বাপ। নারে রিসালাত, मसलके आला हजरत, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, पीर औलिया का दामन नहीं छोड़ेंगे। जनाब बाकीबुल्लाह सरकार साहेब जिंदाबाद। চেয়েছিলাম 10 পেয়েছি 20,000। জিন্দাবাদ। জিন্দাবাদ। 20,000 টাকার দাতা। জিন্দাবাদ। একবার হাত তুলে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. صلوا عليه الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله। يا رسول الله গো, তোমার বান্দা আমাদের
আমাদের এই স্টেজের সভাপতি সাহেব বাকে বিল্লাহ সাহেব, মৌলা সরকার সাহেব, তোমার এই পবিত্র মসজিদের জন্য 20,000 টাকা দান দিয়েছে মৌলা। ইনার এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আর অন্য ভাইরা 500, 100, 250 দিয়েছে মৌলা, এই সব দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। ইনাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও মৌলা, দুনিয়াবি বালা মুসিবত দূরে সরিয়ে দাও, অসুখ বিসুখকে দূরে সরিয়ে দাও। রোজি রোজগারে বরকত দান করো। এই হিন্দুস্তানের মাটিতে আমাদের বুরা হাল রয়েছে মৌলা, আমাদের ইজ্জত দান করো, আমাদের সম্মান দান করো, ইসলামের বলবালা করো। আমরা বুঝেছি আমরা কেন লাঞ্ছিত, আমরা তোমার থেকে দূর হয়ে গিয়েছি মৌলা। আমাদেরকে তৌফিক দাও যেন তোমার ইবাদত করতে পারি মৌলা, তোমার ইবাদত করতে পারি মৌলা, কোরআনে তেলাওয়াত করতে পারি মৌলা, বেপরদেগি থেকে যেন বাঁচতে পারি। তৌফিক দান করো যেন তোমার নৈকট্য লাভ করতে পারি। আগে যেমন ইসলামের বলবালা ছিল, আবার যেন ইসলামের বলবালা হোক। আমাদের আমল করা তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কি বলতেছিলাম মুসলমান, চলুন আগের দিকে বলতেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত হুরের কাজ আল্লাহ মানুষের কাছ থেকে দুনিয়াবি সব কাজ শেষ করে দেবে, একটাই কাজ বাকি থাকবে। জান্নাতে গিয়ে কেউ নামাজ পড়বে না, জান্নাতে কোরআনে তেলাওয়াত করবে না, জান্নাতে গিয়ে বিরাদার বাবাজি ভাইরা কেউ রোজা রাখবে না, সব কাজ শেষ হয়ে যাবে, একটাই কাজ থাকবে, এটা হচ্ছে স্বামী স্ত্রী। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বুঝেলেন জ্ঞানী আপনারা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, স্বামী স্ত্রী এই দুইজনকে এক জায়গায় হয়ে যাওয়াটাতে আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, আল্লাহ দুনিয়াতে সমস্ত আমল বন্ধ করে দেবে কিয়ামতের দিন। কিয়ামত হওয়ার পরে যখন আপনি জান্নাতে যাবেন তো জান্নাতেও জারি থাকবে। জোরে বলবেন। জানেন জান্নাতেও জারি থাকবে। এই জিনিসটাকে আমরা নোংরা মনে করি, খারাপ মনে করি, বুরা নজরে দেখি। আল্লাহর দরবারে এত মকবুল, আল্লাহকে এত পছন্দ, স্বামী স্ত্রীর ভালোবাসা। জোরে বলবেন। হ্যাঁ, এই ভাই আমার নিজের আব্বার জন্য 300 টাকা দানে দিয়েছে। এ আল্লাহ তুমি নিজের দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, বাবার জীবনের গুনাহ সাগীরা কাবীরাকে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। এক ভাই 100 টাকা দিয়েছে। এ আল্লাহ তুমি নিজের দানকে কবুল করে নাও। এবার হ্যাঁ, এই দিকে দেখেন, সাহেব ড্রাইভার 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এ দান তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বড় মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওখানে হুর কেন রেখেছেন বাবা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আবিদ বান্দা, নিজের পরহেজগার বান্দা, নিজের মুত্তাকি বান্দাকে কিছু গিফট দেবেন বাবা, উপহার দেবেন বাবা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি আর আপনি যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মনোরঞ্জনের জন্য, আমার দিলের আনন্দের জন্য আমার আপনার সামনে হুর পেশ করবেন। বিরাদার আমি আপনি বলবো এটা কে, এরা আবার কে, এটা আবার কি হবে? আল্লাহ তরফ থেকে অর্ডার হবে। এরা অন্য কিছু নয়, এরা হচ্ছে তোমাদের স্ত্রী। মায়েদের দিক থেকে মোলা কিছু টাকা এসে মোলা এদেরকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আল্লাহ ওনাদের বলা মুসিবতকে দূরে সরিয়ে দাও। ভলেন্টিয়ার মা বোনদের দিকে একটু যাবেন, ভাইদের দিকেও যাবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, গামছা নিন না, আনোয়ার হোসেন, বাপ মার নামে 1000 টাকা, রুকিয়া বেওয়া
স্বামীর নামে 500 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও। মা বাবা আর গুনাহ সগীরা, স্বামীর গুনাহ সগীরা কবিরাকে তুমি মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। মাওলা সমস্ত রকমের বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও, আযাব বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। এক ভাষায় বুঝতে পারলাম, আমি যদি জান্নাতে যাই শুধু আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের হিসাবে, বিরাদার মার্তাবার হিসাবে কেউকে 4টা দেবেন, কেউকে 7টা দেবেন, কেউকে 10টা দেবেন, কেউকে 20টা দেবেন, কেউকে 30টা দেবেন, কেউকে 40টা 40টা হুর দেবেন। ওই হুররা আপনার খিদমত করবে, আপনার জান্নাতে খিদমত করবে। আপনার ইচ্ছা, আপনার মন যাদেরকে বেরাদার নিজের স্ত্রী রূপে ব্যবহার করবে। সভাপতি তিনার স্ত্রীর নামে আপনার নানি চাস্ত নানি কত টাকা? নারে কি নাম জনাব? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শফিউর রহমান সাহেব এই স্টেজের সহসভাপতি সাহেব 10,000 টাকা দিয়েছে। একবার হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুইবা তারদা বিন তুসাল্লি আলাইহি সাল্লু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা এই বান্দার বেরাদার আল্লাহ সভাপতি সাহেব 20,000 টাকা দিয়েছিলেন এবং সহসভাপতি সাহেব 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, মুসিবতকে দূরে সরিয়ে দাও। মাওলা যে উদ্দেশ্যই দিয়েছে মাওলা তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন নানা নানিদের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। স্ত্রী ইন্তেকাল করেছেন মাওলা, স্ত্রীর কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দাও, ফুলের বাগান বানিয়ে দাও। যদি আযাব হয়ে থাকে মাওলা আযাবকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলুন আগের দিকে বলতে গিয়েছিলাম, একজন ভাই আমার 1000 টাকা আর ইসরাইলের শাশুড়ির নামে, ইসরায়েলের শাশুড়ির নামে ওনার মায়ের নামে দেবে না? বাইরে আছে, ফোন করে বলেন শ্বশুরি থেকে মায়ের হক বেশি। যেটা বলবেন জামাইয়ের উপরে শ্বশুরির কোনো হক নাই, চুল পরিমাণ হক নাই। আর মায়ের হক আদা করতেই পারবো না, যেটা বলবেন হবেই না। মা কাকে বলে আমার নবী শুনলেন, কথাই কথাই যখন বেরালো ইসরাইল সাহেব নিজের শাশুড়ির নামে 1000 টাকা দিয়েছে। এটা মহব্বত, দুর্লভ ব্যবহার। মৃত্যু স্বামীর নামে 1000 টাকা, একজন ভাই আমার 500 টাকা আব্বার জন্য। বিষ্ণব নিজের স্বামীর নামে, এই বাবা বলেন না তো, আমাকে বলতে ভালো লাগে না। বিষ্ণব নিজের স্বামীর নামে, মানে স্বামী মারা গিয়েছেন, আল্লাহ ওনার নামে মারা 500 টাকা দান করো। মারা 500 টাকা দানে দিয়েছে। ওনার স্বামী জান্নাতুল ফিরদাউস দান করো, ওনার শাশুড়িকে জান্নাতুল ফিরদাউস দান করো। যে যে উদ্দেশ্য দিয়েছে যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমার আপনার দাল নবী মুস্তাফা একদিন মদিনা মুনাওয়ারাতে বসে আছেন, অঝর নয়ন নবী কাঁদছেন, রোদ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী তো বেশিরভাগ জীবনটা কাঁদতে কাঁদতেই পার করেছেন। কোনটাই উম্মতের খেয়াল আসতো, বেশিরভাগ উম্মতের খেয়ালে কেঁদেছেন। রাতরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী কান্না করছেন। বাবা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন নবী গো, কিসের জন্য কাঁদছেন? বলেন শুনো গো ব্রাদার বাবাজি ভাইরা, আমি কিসের জন্য কাঁদছি তো তোমরা শুনে না, আমার মা এবং বাবা দুইজনের জন্য কাঁদছি। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া আপনি চিন্তা করবেন বোধহয় মাগফিরাতের জন্য কাঁদছেন, বোধহয় আযাব হচ্ছে তার জন্য কাঁদছেন। না না না, মা বাবার জন্য এই জন্যই কাঁদছি। দুইজনের মধ্যে যদি একজন হতো, এখন যদি বেঁচে থাকতো, আমার সামনে হতো, আমি নামাজ অবস্থায় থাকতাম, আমার নবী আমাদেরকে সিস্টেম কি দিচ্ছেন বাবা, আমাদেরকে রাস্তা কি দিচ্ছেন, মাকে কিভাবে ভালোবাসতে হবে, বাবাকে কিভাবে ভালোবাসতে হবে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমরা মা বাবা থেকে অনেক দূরে সরে গিয়েছি। বাবাজি ভাইরা, মা বাবা থেকে দূরে সরিনি, জান্নাত থেকে দূরে সরে গিয়েছি। ইসরাইল ভাই আমার এবার মায়ের বেটা
একেই বলে বাপের বেটা। মায়ের নামে 1000 টাকা দিয়ে দানে দিয়েছে। আল্লাহ এই দানকে নিজের দরবারে কবুল করে নাও। মাকে জান্নাতুল ফিরদাউস দান করো। মাওলা বড় মুসিবত দূরে সরিয়ে দাও। কবর আযাবকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। আমার নবী মুস্তাফা বলেন, মা বাবা দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো, আরে আমি নামাজ অবস্থায় থাকতাম, আল্লাহু আকবার বলে যখন নিয়ত করে নিতাম, পড়তাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আল্লাহর ধ্যানে থাকতাম, আমি কোরআনে তেলাওয়াত করতাম। আর বাইরে থেকে বলতো কে আমার আম্মা, বাইরে থেকে বলতো আমার আব্বা, কি বলতো ইয়া মুহাম্মদ, কোথায় আছো মুহাম্মদ বলে যখন ডাক দিত, আমি নামাজ ভঙ্গ করে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে যেতাম। এখনো সুবহানাল্লাহ বলা যাবে না? তাতে মৌলবি মারা পড়ে যাক বলতে বলতে। সানোয়ারা নিজের স্বামীর নামে 300 টাকা দিয়েছে। সানোয়ারা নিজের স্বামীর নামে 300 টাকা দিয়েছে। আল্লাহ ওনার স্বামী জীবনের গুনাহ সগীরা কবিরা মাফ করে দাও। একজন মা আমার নিজের স্বামী শামসের নাম, শামসের নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। স্বামীর মতো অমূল্য রতন কেউ হবে না, স্বামীর মতো অমূল্য রতন। বেরাদার দামি জিনিস, বেরাদার দুনিয়ার মানুষের জন্য সব থেকে দামি জিনিস হচ্ছে মা এবং বাবা। আর মহিলাদের জন্য সব থেকে দামি জিনিস হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের পরে উনার স্বামী, যাকে দিন রাত জ্বালাতে থাকি। মুজাম্মিল হক শ্বশুর শাশুড়ি মা বাবার নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। একটা মহিলার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পরে যে জায়গাটা পীরও নিতে পারবে না, যারা বলবেন যে জায়গাটা পীরও নিতে পারবে না, সেটা হচ্ছে স্বামী। আল্লাহ আল্লাহ রাসূলের পরে অন্য আর কেউ নেই বদ্ধখানে, সেখানে স্বামী আছে। আগে এত জ্বালায় মানে ভাট্টিতে এতটা ইঁটও পুড়ে না, এত জ্বালায়। 90% লোক জ্বালাতে মারা করছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া 90 থেকে 80% কেউ খালি নাই, কেউ বেঁচে নাই। জজ সাহেবকে জিজ্ঞাসা করেন তো জজ সাহেব বলবো আমিও জ্বলছি। উকিলকে সেন্টু শেখ বাবার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মা বাবার জীবনে গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার কেউ বাকি নাই, যতই বাবু হোক না কেন। দারোগা বাবু বাড়িতে গিয়ে বিবির কাছে কাবু, কিন্তু মা তুমি ওই স্ত্রী হয় না যেটা তোমাকে তোমার জন্য আজকে মুহা করে জাহান্নাম অপেক্ষা করছে। আমার নবী মুস্তাফা একদিন কান্না করছেন বাবা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন নবী গো? আমার নবী মুস্তাফা বলেন আমি মেরাজে গিয়েছিলাম। বলে হ্যাঁ মেরাজে গিয়েছিলেন। বলে আমি জাহান্নামে গিয়েছিলাম। বলে হ্যাঁ জাহান্নামে গিয়েছিলাম। বলে জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখেছি, ছেলেদের পার্সেন্ট কম, মেয়েদের পার্সেন্ট বেশি। আমার নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামীর নামে 2000 রুলেখা 2000 টাকা নিজের স্বামীর নামে দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো, নিজের জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। মেম্বারের কাছে 5000 টাকা নেব না, এক একটা ভোট নিয়েছে কমপক্ষে
পার্টি 10টা ভোট আছে তো বলেছি 10,000 দিতে হবে, 10,000 দিয়েছে। হ্যাঁ তখন 10,000 দিয়েছে। মসজিদ টাকা লাইনি যেটা বলবে না ফাঁকা আছে। বাবাজি ভাইরা বলেন 10,000 দিতে হবে, 5,000 পরেই তো বললেন ঠিক। ফোন করেন ওদিকে। কি বলছিলাম? এই বলতে বলতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কি বলছিলাম? আমি জাহান্নামে দেখলাম মহিলাদেরকে বেশি। আমার নবী মুস্তাফা মরজেম শেখ দিপাড়া 1 মন গম। মরজেম শেখ দিহে পাড়ার এক মন গম দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও, ওনার ফসলে বরকত নাজিল করো, রহমত নাজিল করো, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও, ঝড় তুফান থেকে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার আপনার নবী বলেন বিরাদার জাহান্নামে ছেলেদের থেকে বেশি, মেয়েদের পার্সেন্ট বেশি। আমার নবীকে জিজ্ঞাসা করলেন কেন ইয়া রাসূলুল্লাহ? তারা বেনামাজি হবে? বলেন না না। তারা বদআমল হবে? বলেন না না। বলেন নামাজও পড়বে, রোজাও রাখবে, ইবাদতও করবে, পর্দার সঙ্গেও থাকবে, তারপরও জাহান্নামে যাবে। বলে কিসের জন্য? বলে ইয়ারা নিজের জীবনে স্বামীকে খুব জ্বালাবে। 7,000 মেম্বার সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মেম্বার সাহেব 7,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্যই দিয়েছেন আল্লাহ, মা বাবা ভাই বোন নানি আত্মীয় স্বজন দাদা দাদি আবা দাদা আহলা করিম, ওনাদের কবরে সবটুকু পৌঁছে দাও, ওনাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে, এ আমার মাদের তরফ থেকে, আমি তো বেরাদার দেখতে পাই না, আমার অন্তর দেখতেছে। অনেকটা মা বাবা বোন আছে, কিন্তু মা এটি তাকাতে হবে না। বেনামি স্বামী মেয়ে 2000। আরো দিতে হবে রে বেটি। কেন? এই ইসলামের উপরে মেয়েদের বড় অবদান আছে রে মা। মেয়ে ছেলে সর্বপ্রথম এই ইসলামের ভিত্তি রেখেছেন। ইসলামের ভিত্তি মেয়ে ছেলে বেরাদা সর্বপ্রথম দান করেছে উনি আম্মা জাহান খাদিজা। আমাদের তরফ থেকে আল্লাহ এই দান এসেছে। মৌলা বাঁচুয়া বাচ্চা আব্বা না 500 টাকা। আল্লাহ সব দানকে তুমি দরবারে কবুল করে নাও। মৌলা লোক ভরে দান এসেছে, আল্লাহ উনাদের কলকে ভরে দাও, উনাদের বাড়ি ঘরকে ভরে দাও, সওয়াবে ভরে দাও, ধন দৌলতে ভরে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে ভাই আবার সরা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। ইনাদের চাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। মৌলা মৌলা যুগরা সগীরা কবিরাকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। কি বলছিলাম? মহিলা একমাত্র স্বামীর না শুকরি করার কারণে বেশি পার্সেন্ট ছেলেদের থেকে বেশি পার্সেন্ট জাহান্নামে যাবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া এরা বিহা করে এই জন্যই মনে হচ্ছে যে এরা বাড়িতে পড়াই দেখি আগে গিয়ে স্বামীকে জ্বালাবো। রাগ করবে না মা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার রয়্যাল নবী মুস্তাফার সামনে সাহাবায়ে কেরাম এসেছিলেন। দেখছেন বেরাদার জানোয়ার এসে সাজদা করছে, উট এসে সাজদা করছে, হরিণ এসে সাজদা করছে, সাপ এসে সাজদা করছে, গাছ এসে সাজদা করছে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত, জোরে বলবেন আমাদের অধিকার বেশি, আপনাকে জানোয়ার অন্য মাখলুক দিয়েছে। আল্লাহ দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। বলা যে উদ্দেশ্যই দিয়েছে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ওনাদের কবরে সবটুকু পৌঁছে দাও। আমি সুম্মামি জাযাকাল্লাহু খাইরা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমরা সাজদা করব, জোরে বলুন আমাদেরকে অধিকার দেন। জানোয়ারে সাজদা করবে, আমরা সাজদা করতে পাবো না। টিয়ারুল আব্বা নামে টিয়ারুল, টিয়ারুল। এবার মাইনারুল কোথায় আছেন? আসবেন। এটা হচ্ছে টিয়ারুল, হ্যাঁ? আর মা টিয়ারুলের মা 2000 টাকা, আর টিয়ারুল 2000, মা বেটা মিলিয়ে 4000 টাকা। নারে তাকবীর। একবার জোরে লাগান না, গো পেটে ব্যথা হয়ে গেল। এমনিতে তো 1 মাস রোজা রাখলাম।
রোজাতে তো যা হলো তারপরের দিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি বাবা, মুর্শিদাবাদেই আছি, কিন্তু কি একটা জেলাতে আছি, থানা আলাদা আলাদা। বেরাদার প্রথম দিন ছিলাম ভগবানগোলা থানা, কালকে ছিলাম রঘুনাথগঞ্জ থানায়, আজকে চলে এসেছি বোধহয় এটা রানীনগর ইসলামপুর থানা। কালকে বাড়ি যাবো, পরশু চলে যাবো আবার মালদাতে পোখরিয়া থানা, 5 দিন জীবনে একটা স্টেজে। মুশকিল মানে বুকে ব্যথা করছে। রঞ্জিত এ ভাই আমার মা বাটা মিলে 5-8 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আল্লাহ জগন্নাথের মা বাটার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। লাতি বাচ্চা এমনিতে জান্নাতি, দোয়া দরকার নাই, তাদের বড়দেরকে আল্লাহ যেন বকশিশ করে দেয়। আমি সুম্মা মিন জাযাকাল্লাহু খায়রা। আচ্ছা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা তেরে দিকে সাইনুল ভাটা 2000 টাকা দিয়েছে আল্লাহ। আর একবার দোয়া করে দিচ্ছি, হ্যাঁ সাখাউদ্দিন ভাটা 3000, একজন 100। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু তারদা বিআন তুসাল্লি আলাইহি সাল্লু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো এই দানকে তুমি নিজ দরবারে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন। জান্নাতে ইন্তেকাল করেছেন ছোট বাচ্চা, মাওলা এর মারতাবা বাড়িয়ে দাও। এই বাচ্চার কারণে নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, মা বাপ, ওনাদের মাওলা গুনাহ খাতাকে বখশিয়ে দাও, বেলাদাইনাদেরকে সবুর দান করো। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা صلی علی سیدنا و مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلی علی محمد صلی علی محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد، ہر دم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, কি বলতেছিলাম ব্রাদার, বাবাজি ভাইরা, আমার নবীকে সাহাবে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সাজদা করব, আমাদেরকে অধিকার দেন। আমার নবী মুস্তাফা বলেছিলেন, শুনো শুনো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউকে সাজদা করা জায়েজ নয়, হারাম রয়েছে। জোরে বলবেন হারাম হারাম হারাম। তোমরা বান্দা, তোমরা মানুষ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অন্য করে ইবাদত করা চলবে না, অন্য কেউ বেরাদারা বাবাজি ভাইরা উপাসনা করা চলবে না, অন্য কেউকে সাজদা করা চলবে না। কিন্তু কি শুনে নাও, শুনে নাও, তুমি আমাকে সাজদা করবে, আমার ছাড়া যদি আল্লাহ সাজদা করা জায়েজ রাখতো, আল্লাহ যদি হুকুম দিত, ওই অধিকারটা আমি নিতাম না। ইচ্ছা করলে আমি নিজের কাছে রাখতে পারতাম বা রাখতে পারবো, কিন্তু আমি নিজের কাছে রাখবো না বা নিজের কাছে রাখতাম না। আমি এটাই করতাম। এ দুনিয়ার মুসলমান মহিলারা, তোমরা নিজের স্বামীকে সাজদা করো। জোরে বলবে, তোমরা নিজের স্বামীকে সাজদা করো, তাকে জ্বালাও, তাকে বাসন্তী করো। আহা আম্মা জান, সুদাউদ্দিন মান নয় 500 টাকা। সুজাউদ্দিন মায়ের নামে 500 টাকা। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করো মাওলা। সুরমিলা, যে উদ্দেশ্য দিয়েছেন উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। সুরমিলা মায়ের নামে 2000 টাকা। শর্মিলা মায়ের নামে 2000 টাকা। বাবু দুলাল শেখ 2000। বাবু দুলাল শেখ 2000 টাকা। রহিম বক্স হারিস। রহিম বক্স, রহিম বক্স, বাবার নাম হারিস। বাপের নাম হারিস, হারিস। হারিস। দু ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট।
মমতা বাবলা বনা দুধ সিমেন্ট মমতা বাবলা বানা দু ব্যাগ সিমেন্ট। আল্লাহ সব দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার নবী বিয়ে কাকে করেছিলেন গো? হযরতে জিবরিলকে বলেছিলেন। তো হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জগৎকে দেখে নিয়েছি, আমি জগতের মাখলুককে দেখে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলার মতো সুন্দর নয়। আপনার পায়ের তলাটা এত সুন্দর, এত সুন্দর যে বেরাদার হুরের কপাল অত সুন্দর নয়। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার এমন কোনো বস্তু নেই যে আপনার পায়ের তলার সঙ্গে সম্পর্ক হবে। আপনার বেরাদার বাবাজি ভাইরা সম্পর্ক করা যাবে। এই জন্য তো বারেলি তাজদার আলা হযরত বলছেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया। बिरादर आला हযরত কি বলছেন? হযরত জিবরিল কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, সারা জগৎটা আমি দেখেছি। কিভাবে? একটা দেখা, আমি এখানে নজর করে দেখলাম আব্দুর রহমান নেই, নজরে আসলো না, কোথায় নেই। আর একটা একটা লোককে টেনে টেনে যদি দেখি, কিন্তু আমি কমপ্লিট বলতে পারবো না কি নেই, নজরে আসছে না গো। আর একটা একটা লোককে টেনে যখন দেখবো, একটা একটা লোককে যখন দেখবো, যখন পাবো না তখন আমি কনফার্ম বলবো নেই। একে বলে ছানবিন। তো হযরতে জিবরিল এটা বললেন না কি আমি সবকে দেখেছি, সবই মাইনে ছান ডালে, আমি সবকে ছানবিন করে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলার মতো না। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই নবী বিয়ে কাকে করছেন? সেই নবী বিয়ে কাকে করছেন? মুসলমান বাবাজি ভাইরা, আমার নবী চাইলে দুনিয়ার মধ্যে সুন্দরী থেকে সুন্দরী 14-15 বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেন। আমার নবী খাদিজার ঘরের ছেলে নয়, মক্কার প্রেসিডেন্ট, কাবার মুতাওয়াল্লির পোতা। জোরে বলবেন সুবহানাল্লাহ। কানে মিল্লাত ইসলামিয়া, মক্কার বিরাদার বাদশার পোতা, কাবার মুতাওয়াল্লির পোতা, মক্কার প্রেসিডেন্টের ভাতিজা। বিরাদার হযরত আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন তো হযরত আব্দুল মুত্তালিব প্রেসিডেন্ট হতেন না, আমার নবীর বাপ হতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, সিরিনা বিবি 2000 টাকা দিয়েছে আল্লাহ। কেডা হাজে যাচ্ছে, ফরজ হাজে। আম্মা আমার ফরজ হাজে যাচ্ছে। মাওলা, এ দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের হজকে তুমি কবুল করিও মাওলা, ইবাদত করিও মাওলা। শুনতে যতটা মাওলা আসার, ওখানে কাজগুলো বড় কঠিন কঠিন আছে মাওলা। ওই কঠিন কাজগুলোকে মাওলা মেয়ে ছেলেকে নাও তুমি ছোট বাচ্চাদেরকে পাঠাবো। হ্যাঁ বেটি, এ মায়ের মাওলা হচ্ছে কবুল করে নিও। একজন 1500 টাকা কে দিয়েছে? আবুল সাহেব 1500 টাকা দিয়েছে। এই 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর। এ ভাই আমার 500 টাকা দিয়েছে বাপ মায়ের নামে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। মা বাবার গুনাহ সগীরা কবিরাকে maaf করে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল মজিদ 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। তাহিদুন নিসা, বাপ মায়ের নামে 1100 টাকা দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও মাওলা। নিজের জীবনের গুনাহ সগীরা কবিরাকে maaf করে দাও, মা বাপকে বখশে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। এবার দিয়ে আমার 200 টাকা দিয়েছে আল্লাহ। এই যে 5000 টাকা কি নাম? জনাব মুজাহির আলী সাহেব 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
জনাব মুজাহিদ আলী সাহেব 5000 টাকা দাতা আল্লাহ দানকে কবুল করো মাওলা ইনার বাবা বাপ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি যিনারা ইন্তেকাল করেছেন তাদের রুহে সওয়াবটুকু পৌঁছে দাও আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খাইরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী চাইলে কি নাম লালচান দুবে সিমেন্ট আমার লালচান দুবে সিমেন্ট দিয়েছে আল্লাহ লালচানের দুই ব্যাগ সিমেন্টকে কবুল করে নিয়ে মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন মাওলা তাদের তুমি মাগফিরাত করে দাও তাদের কবরে সওয়াবটুকু পৌঁছে দাও জান্নাতুল ফিরদাউস দান করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খাইরা বিরাদরানে মিল্লাত ইসলামী আমার নবী চাইলে আরে নবীর বাপকে বিয়ে করার জন্য শাম দেশের বাদশার বেটি এসেছিলেন আর নবী বিয়ে করবেন 40 বছরের মেয়েকে ভাইকে বুঝাচ্ছে না কাউকে দিয়ে বলে পাঠাও হ্যাঁ এ মা আমার নবীর অবদান ভুলতে পারবে না তোমাদেরকে এমন টাইমে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন নিজের আনন্দ নিজের সুখকে কবরে পুঁতে দিয়ে নবী তোমাদের সম্মানে রক্ষা করেছে জোরে বলবেন সুবহানাল্লাহ মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা একমাত্র বিধবা মেয়েকে বাঁচাবার জন্য হযরত খাদিজাকে বিয়ে করেছিলেন জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া টাকার জন্য নয় পয়সার জন্য নয় ধন দৌলতের জন্য নয় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী যা হযরত খাদিজাকে একমাত্র বিয়ে করেছিলেন একমাত্র কুসংস্কারকে দুনিয়া থেকে বোল্ড আউট করার জন্য অ্যাটম বোম দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য নবী মুস্তাফা নিজেকে দেখলেন না মেয়েদেরকে দেখলেন জোরে বলবেন উম্মতের ইজ্জত দেখলেন উম্মতের সম্মান দেখার কারণে নবী মুস্তাফা আমার আপনার 25 বছরের নবী 40 বছরের হযরত মা খাদিজাকে বিয়ে করলেন জি জি বেশক বেশক আর হযরত খাদিজা কাসর ছেড়ে দেননি দৌলত লাজবাব বেশক রাইসে মক্কা মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী যেদিন বিয়ে হলো দুইজনের বিয়ে হলো আমার নবী কোনোদিনই চাননি যে না আমি খাদিজাকে বিয়ে করব খাদিজা 10 বছর আগে থেকেই জানেন যে আমার নবীর সঙ্গে বিয়ে হবে জোরে বলবেন সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আজকে খাদিজার সঙ্গে বিয়ে হলো এ মা একটু দাঁড়ান এ মা স্বামীর সঙ্গে কি ব্যবহার করতে হবে একটু শুনেলেন হযরত খাদিজার কাছে শিখেন আল্লাহর সালাম পাবেন জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহর তরফ থেকে সালাম তোমার জন্য আসবে বিরাদর হযরত আম্মা জান খাদিজা যখন সঙ্গে করে নিয়ে আমার নবীকে বাড়িতে গেলেন আহা আমার নবীর জন্য সিংহাসন সাজিয়ে দিলেন জোরে বলবেন সুবহানাল্লাহ সিংহাসনে বসিয়ে দিলেন একটা সন্দুক এনে দিয়ে দিলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে নেন ইয়া হাবিবাল্লাহ আপনি নিয়ে নেন বলে খাদিজা এটা কি বলে আমার সমস্ত সম্পত্তি আমার সমস্ত ধন দৌলতের চাবি জোরে বলুন সুবহানাল্লাহ বলে আমি কি করব খাদিজা বলে এতদিন আমি মালিক ছিলাম এই জিনিসগুলোর মালিক আমি আমার মালিক তো আপনি জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আর কোনো অধিকার নাই সব অধিকার আপনি আপনি যখন ইচ্ছা তখন বের করবেন যখন ইচ্ছা তখন আপনি খরচ করবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ভাইরা 40 বছর বয়স হওয়ার পরও আমার নবী এত ভালোবেসেছিলেন কিসের জন্য এত ভালোবাসলেন হযরত আম্মা জান খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসতেন ভালোবাসতেন আমার নবী 40 বছর বয়সের নয় আগে থেকেই বাবা আপনার বাবাজি ভাইরা গারে হিরাতে গিয়ে পাহাড়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় উঠে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছেন গারে হিরাতে বিরাদার গারে হিরাতে আমার নবী চলে গিয়েছে নাস্তার টাইম হলো বিরাদার খাপনা নাস্তা তৈরি করছেন এই নবী আসবেন এই আমার স্বামী আসবেন
একসঙ্গে বসে খাবো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবী আসলেন না, আম্মা জান খাদিজা খানাকে সেইভাবে রেখে দিলেন। বিরাদার দুপুরের টাইম হয়ে গেল, এই নবী আসবেন, একসঙ্গে বসে খাবো, আগে নবীকে খাওয়াবো। দুপুর পার হয়ে চলে যাচ্ছে, নবী আসছেন না। হযরত খাদিজা একটা বাসনে খাবার বাঁধলেন, এক হাতে খাবার নিলেন, এক হাতে পানির বাসন নিলেন বাবা, হাঁটতে লাগলেন গো বাবা। হযরত খাদিজা হাঁটতে পারেন না বাবা, পাহাড়ের উপরে চাপছেন বাবা, সকাল থেকে কিছু খাননি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কেন খাননি বাবা? স্বামী যে খাননি, তার জন্য আম্মা জান খাদিজা নিজেও খাননি বাবা। একসঙ্গে বসে খাবো, আগে আমার নবীকে খাওয়াবো, আগে আমার স্বামীকে খাওয়াবো, পরে আমি খাবো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া পাহাড়ের উপরে উঠছেন বাবা, কাজে যাবেন তো বুঝতে পারবেন কমপক্ষে 1.5 থেকে 2.5 ঘন্টা লাগবে আপনাকে হেঁটে ওই গাড়ে আপনার হিরাতে বাবা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা, যে জায়গায় আমার নবী ইবাদত করতেন, বিরাদার আম্মা জান খাদিজা উঠছেন বাবা, শরীর থরথর করে কাঁপে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মোহব্বতকে দেখে, এই ভালোবাসাকে দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত জোশে আসলো, আল্লাহর দয়া উথাল পাথাল করতে লাগলো। বলতে লাগলেন, জিবরিল আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবকে আনন্দের খবরটা দিয়ে দাও, আমার হাবিবকে খুশির খবরটা দিয়ে দাও। খাদিজা আসে, আসার আগে সর্বপ্রথমে যখন দেখা হবে নিজের সালাম নয় আল্লাহর সালামটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে আপনার সালাম নয়, আগে আল্লাহর সালাম দেবেন, পরে নিজে সালাম দেবেন। বিরাদার, স্ত্রীকে সালাম করা আমার নবীর সুন্নাত, স্বামীকেও সালাম করা হযরত খাদিজার সুন্নাত। যে যখন টাইম পাবেন বাবা আগে সালাম দিয়ে দেবেন। বিরাদরানে মিল্লাত ইসলামে এখন যদি স্ত্রী স্বামীকে সালাম দিয়ে দেয় তো মুস্কি মুস্কি হাসবে, মানে হাসবে, কেন কোনদিন সালাম দিয়ে দেয়নি, আর নতুন করে যে চালু করে তা আগে খুব হাসবে। যাক পেয়েছি, এতদিন তো জ্বালা পাচ্ছিলাম, এখন সালাম পাচ্ছি, খুশি হবে। কি বলছিলাম? আম্মা জান খাদিজা গেলেন, আহ আমার নবী মুস্কি মুস্কি হাসছে। সাদ্দাম বাবা জালাল হাজি সাহেব মরহুম 12,000 5,000 টাকা। মাইনুল শেখ পিতা আরশেদ শেখ 50 কেজি গম 4 ব্যাগ সিমেন্ট, 50 কেজি গম 4 ব্যাগ সিমেন্ট। সাইদ শমশের আলী 2 ব্যাগ সিমেন্ট, সাহেব শামসের আলী 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। সিদ্দিক সরকার বকুলতলা 2 ব্যাগ সিমেন্ট, সিদ্দিক সরকার বকুলতলা কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট। কাব্বার সরকার পাড়া 500 টাকা, কি? কাব্বার আলী কাব্বার আলী সরকার পাড়া সরকার পাড়া 500 টাকা। কি এটা? সেনু 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 500 টাকা। আর দরবারি ছেলে মিলন দরবারি, উনি কি দরবারে হয়েছে নাকি? দরবারতে হেছে, আচ্ছা আচ্ছা, দরবারকে দিয়ে হয়েছে, দরবারে দিয়ে। আল্লাহ সব দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও মাওলা। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, তাদের যাই যে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। আল্লাহ। আহ আম্মা জান এক পা দু পা করে উপরে উঠলেন, আমার নবী অপেক্ষা করছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। হায় হায়। যেমনই গারে হীরার পৌঁছেন যেন আমার নবী হযরত খাদিজাকে জড়িয়ে ধরেছেন, জোরে বলবে সুবহানাল্লাহ। কে দিয়েছেন বিড়াল, জড়িয়ে ধরেছে, খাবারগুলো হাতে নিলেন, রেখে দিলেন। খাদিজা রে, তোর মতো বিবি জগতে কোনো মানুষ পাবে না, তোর মতো ভাগ্যবান বিবি কে আর হয়নি, হবে না রে খাদিজা।
এত ভালোবাসে রে, এত ভালোবাসে যার কোনো তুলনা নেই। এক্ষুনি জিবরিল এসেছিল আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ কেন এত ভালোবাসলেন হযরত খাদিজাকে? উনি যে আল্লাহর মেহবুবকে ভালোবাসেন, নিজের স্বামীকে ভালোবাসেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, নবী বললেন খাদিজা তুমি এখানে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলাম। সকাল থেকে বিকাল হয়ে গেল, আমি কি করে সহ্য করতে পারি, আমি কি করে বরদাস্ত করতে পারি? আপনি খিদার্ত অবস্থায় থাকবেন, এখানে তো খাবার নেই, আপনাকে খাবার কে দেবে? তার জন্য আমি সহ্য না করতে পেরে নিয়ে চলে এসেছি। হযরত খাদিজাকে জড়িয়ে ধরলেন, বলে বসো খাদিজা। খাবার খেতে বসলেন। এত ভালোবাসিস রে খাদিজা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি আর জীবনে তোকে কোনোদিন কষ্ট দেব না রে, কোনোদিন কষ্ট দেয়নি খাদিজা। যতদিন তুই বেঁচে থাকবি আমার দ্বারা তোর কোনো বেরাদার বাবাজি ভাইরা আমার তরফ থেকে কোনো দিন তুই বেরাদার হর শব্দটা শুনতে পাবি না। আমার পর তরফ থেকে কোনো দুঃখ পাবি না, কষ্ট পাবি না। এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো, জগতে ইতিহাস হয়ে যাবে। রমজান রমজান 500 টাকা দিয়েছে আল্লাহ। মাফিকুল দুবাক সিমেন্ট, রফিকুল দুবাক সিমেন্ট, মাফিকুল মাফিকুল সাদেক সমেত দুবাক সিমেন্ট। সাদেক সমেত হ্যাঁ, পিতার নাম দুবাক সিমেন্ট। আল্লাহ এসব দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। বেনামি 500 টাকা। বেনামি 500, ভাই মতুর ছেলে মায়ের নামে 500 টাকা দিয়েছে আল্লাহ। শাহজাহান 1000 টাকা দিয়েছে আল্লাহ। এসব দানকে তুমি নিজের দরবারে কবুল করো। যে উদ্দেশ্য দিয়েছে তাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূরে সরিয়ে দাও। জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা খেতে বসলেন বাবা। আমার নবী বা আমার নবী এবার নিজের হাতে খাবারটাকে দুই ভাগ করলেন না। আমার নবী বিরাদার খাবারটা সম্পূর্ণ খুলে নিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার বাবা বাজি ভাইরা দেখছেন বাবা হযরতে খাদিজার চেহারা আপনার নিভিত নিভিত। বলে খাদিজা রে তোর চেহারা নিভিয়ে কেন রে? বলে আর রাসূলুল্লাহ আপনি সকাল থেকে খাননি, আমিও খাইনি। বলে কেন? বলে আপনি এখানে খিদার্ত অবস্থায় থাকবেন, না খেয়ে থাকবেন, আমাকে বাড়িতে কি করে খাওয়ার রুচবে? মাজার 500 টাকা দিয়েছে আল্লাহ। রেন্টু 1000 টাকা। রুহুল শেখ দুবাক সিমেন্ট। রুহুল শেখ দুবাক সিমেন্ট। এসব দানকে তুমি দরবারে কবুল করে নাও মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে তাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এইবারে খেতে বসলেন বাবা বাবাজি ভাইরা। আমার নবী মুস্তাফা মাজার খায় থাকতে যার হাতটা ধরে বসিয়ে দিলেন। বলে খাদিজা খাবার আরম্ভ করো, আমিও খাইনি, তুমিও খাওনি। এক প্লেটে বসে গেলেন আমার নবী নিজের লাইফে বাবা। আমার নবী নিজের লাইফে যতক্ষণ পর্যন্ত প্লেটে বাবা থালাতে নিজের স্ত্রীকে লেননি, কোনদিন খাবার খাননি। বুঝতে পারলেন? এক প্লেটে স্বামী স্ত্রী খাওয়া আমার নবীর সুন্নাত। আবার খেতে বসলেন, হাত দিচ্ছেন দুইজনই একবারে, তুলছেন না। জেনে বলবেন তুলেন না। খাদিজা চাইছেন নবী আগে তুলবেন, খাবেন, পরে আমি খাবো। আমার নবী বলছেন আমি শুধু খিদাই নাই, খাদিজাও খিদাই আছে। খাদিজা আগে তুলবে, খাবে, পরে আমি খাবো। জেনে বলবেন? একে বলে মোহাব্বত, একে বলে ভালোবাসা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া,
এক উপরে চেহারা দেখা দেখি, কে আগে খাচ্ছে, কে আগে খাচ্ছে। কিছু টাইম গেল, বেরাদার কেউ হাত তুলছেন না। আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা, আমার নবী বলছেন কিয়ামত হয়ে যাবে, খাদিজা হাত তুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, এখানে মরে যাবে, খাদিজা খাবে না, মরা পছন্দ করবে, আমার আগে খাওয়া পছন্দ করবে না। জোরে বলুন। এর নাম খাদিজা। আমার নবী তুললেন, আমার নবী আগে হাতটা তুললেন, তুলে নিজের মুখে না হযরত খাদিজার মুখে দিয়ে দিলেন। জোরে বলুন। হযরত খাদিজার মুখে খাবারটা দিয়ে দিলেন খাবারটা। আহ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এবার আম্মা জান খাদিজা কি করবেন বাবা? যেমনই ওনার মুখে হাত তুলেছেন, যেমনই আমার নবী হাত তুলেছেন, হযরত খাদিজা তুলতে লেগেছেন। যেমনই খাদিজার মুখে আমার নবী হাতটা দিয়েছেন, হযরত খাদিজা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার স্ত্রীর মতো নয়, আমার মায়ের মতো নয়, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, সমস্ত জ্ঞানীর মা, সমস্ত শ্রেষ্ঠর মা, সমস্ত মুমিনের মা ছিলেন আম্মা জান খাদিজা। উনিও তুললেন, ততক্ষণ পর্যন্ত ঢোক গিললেন না, যতক্ষণ পর্যন্ত তুলে আমার নবীর মুখে খাবার দেননি। ইনিও তুললেন, উনিও তুললেন। আমার নবী হাতটা হযরত খাদিজার মুখে দিলেন, তো হযরত খাদিজাও নিজের হাতটা আমার নবীর মুখে দিয়ে দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। একে বলে স্বামী স্ত্রী। এবার আচ্ছা, খাদিজা রাস্তা হেঁটেছেন, পিপাসা বেশি হবে, গিলাসে পানি রাখা আছে, হয়তো খাদিজা পানিটা খেয়ে নিলেন আগে। জোরে বলবেন। যেমনি আগে খেলেন, আমার নবী তাকিয়ে আছেন, খাদিজা মুখ কোথায় লাগিয়েছিলেন? জোরে বলবেন। খাদিজা মুখটা কোন জায়গায় লাগিয়েছিল তাকে রেখেছেন। হ্যাঁ, আমার নবী যেমনি হযরত খাদিজা রেখেছেন গিলাসটা যেমনি রেখেছেন, আমার নবী চট করে নিজের হাতে নিয়ে ওই জায়গায় মুখ লাগাচ্ছেন যে জায়গায় হযরত খাদিজা মুখ লাগিয়েছেন। তো বাবাজি ভাই কি আছে কেমন কথা বলছে? কি হয়েছে এগুলো? বলেন, শুরু করেন। কালেকশনটা জরুরি না হেদায়েতটা জরুরি? বলেন। দুটি চালাতে হবে। হ্যাঁ, দুটোই দরকার আছে। বেশি গুণা দরকার আছে, হেদায়েতের দরকার আছে। আজ না তো কাল মসজিদ হবে। ঈমান যদি একবার চলে যায়, দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবেন না বর্তমানের মানুষ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আগে তো আমাকে বলেইনি কোনোদিন। আমাকে বলেইনি কি কালেকশন করতে হবে, টোটালি বলেনি। আসার কতক্ষণ আগে বলছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে আমাদের জন্য কি পাঠিয়েছেন? নমুনা পাঠিয়েছেন। আমাদেরকে মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে আমার নবী বাস্তবে আগে করেছেন। জোরে বলবেন। স্বামী স্ত্রীতে কি ব্যবহার করতে হবে আমাদেরকে আমার নবী বাস্তবে দেখিয়েছেন। আমার নবী এমন টাইমে আসছেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ এমন টাইমে পাঠাচ্ছেন যে টাইমে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু অন্ধকারই অন্ধকার। বিরাদার কোনো আলো ছিল না, কোনো বিরাদার বাবাজি ভাইরা লাইট ছিল না, শুধু গুনাহ, কুফর, শিরক, বিদআত, নাজায়েজ,
হারাম কাজ, সে টাইমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠিয়ে বেওয়ার সাহারা হলেন, এতিমের সাহারা হলেন, গোলামের সাহারা হলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবো বাবাজি ভাইরা, আমার নবী সর্বপ্রথমে কাকে সাহারা দিয়েছেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী বাবাজি ভাইরা কার জন্য উপকারিত? বিরাদার বলবো, কিন্তু কি বেশি নয়, 10 জন ভাই 1000 টাকা করে দেবেন তো, 10 জন বাপ 1000 টাকা করে, 10 জন 1 নম্বরে আছে। মেয়েদের তো তার মা কতটা হবে? মেয়ে ছেলে অনেকটা। এ বেটি, আমি একটা আবদার করছি রে মা, বেশি নয়। আপনারা আমার বিটি, আমার মা, আমার বোন হিসাবে আমি চাইছি 12 মাসে 11 মাসে লক্ষ্মী ভান্ডারী আপনাদের, 1 মাসের লক্ষ্মী ভান্ডারীটা আল্লাহকে দিবে, আমাকে দিতে হবে না, আল্লাহকে দেবে। এটি সব থেকে যাবে, চোখ দুটো বন্ধ হলে শেষ অন্ধকার। ওই অন্ধকার কবরকে আলোকিত করার জন্য 1 মাসের লক্ষ্মী ভান্ডারী আপনাদেরকে দিতে হবে। কমিটি ভাই যান, এতে একজন চলে আসলো, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার আব্বার নাম, আপনার নাম কি? আকবর আলী। আকবর আলী নিজের আব্বার নামে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আকবর আলী সাহেব 1000 টাকার দাতা, ওনার আব্বা ইন্তেকাল করেছে। মাওলা ওনার আব্বার কবরে সবটুকু পৌঁছে দাও মাওলা, আব্বার অন্ধকার কবরকে আলোকিত করে দাও, কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও, জান্নাতে মাওলা কবরে রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও, আব্বার জীবনে গুনাহ সাগীরা কবিরাকে maaf করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। আসাদুল শেখ নিজের দাদার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ, এই যে 2 জন হলো, আর 8 জন ভাই আসবেন, বিরাদার 2 জন হলো। এই আসাদুল ভাইয়া নিজের দাদার নামে 1000 টাকা, রিনা নিজের স্বামীর নামে 500 টাকা দানে দিয়েছে। আল্লাহ, এইসব দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, তাদের দায় উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। এবার দিয়ে আমার এখানে আছে 2000 টাকা দিয়েছে মুনতাজারি সাহেব। মাওলা, আশা করি এনার মা বাবা দুনিয়াতে নাই, মাওলা মা বাবার জীবন সব কবরে সবটুকু পৌঁছে দাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো, রোজি রোজগার বরকত দান করো, আফত বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। আর 7 জন বাবা, 3 জন হলো, আর 7 জন একটু তাড়াতাড়ি করে আসেন। তারপরে জন্ম 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 আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। তুই নয়নে তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আজান। যেই আজানে ছিল এমন প্রেম খুশি রহমান, যেই আজানে ছিল এমন প্রেম খুশি রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ,
পড়িলে কেমন হতো জন্ম আমার নবের যোগে, জন্ম আমার নবের যোগে হলে কেমন হতো। তিনজন হয়েছে। 4 নম্বরে বাবা মার একজন, একজন সখিনা নিজের স্বামীর নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ এসব দানকে তুমি দরবারে কবুল করে নাও। ওনার স্বামীর জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। ওনার স্বামীকে জান্নাতুল ফিরদাউস দান করো। মাওলা কবরে যদি আযাব হয়ে থাকে, মাওলা কবরে আযাবকে তুমি মাফ করে দাও। মাওলা দুনিয়াতে স্বামী নাই, দুনিয়া অন্ধকার। মাওলা আজকে স্বামীর কথা মনে পড়েছে, এই স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে মাওলা। মাওলা স্বামীকে জান্নাতবাসী করো আর মায়ের হেফাজত করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসুল পাক হতে পাশে সাহাবাগণ, সামনে রসুল পাক হতে পাশে সাহাবাগণ। বুবকর উমর উসমান আলী, বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তারপরে ছন্দ পড়বো। এই ছন্দটা সবাই বলে না, আশা করি শুনেন উনি। 4 নম্বরে কে আছেন? 4 নম্বর তো হয়ে গেছে। 5 নম্বরে কে আছেন? 1000 টাকার দাতা ইউসুফ। আচ্ছা, হাজু নিজের স্বামীর নামে, ইউসুফের নামে 1000 টাকা। আর লাইলা নিজের স্বামী ইউনুসের নামে 500 টাকা। আল্লাহ এসব দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূরে সরিয়ে দাও। মাওলা স্বামী জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। কবরে যদি আযাব হয়ে থাকে, কবর আযাবকে মাফ করে দাও। জান্নাতুল ফিরদাউস দান করো। এই মহিলাদের তুমি গায়েব থেকে হেফাজত করিও মাওলা। মাওলা মদদ দান করিও। আমি সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনাত দেখেছেন সাহাবাগণ। কেমন ছিল সে দৃশ্য মদিনাত দেখেছেন সাহাবাগণ। খেলেছেন শিশু হাসান হোসেন সাথে দয়াল নবী। খেলেছেন শিশু হাসান হোসেন দেখেছেন দয়াল নবী। নবী পাক জুবানে ডাকছেন হোসেন, নবী পাক জুবানে ডাকছেন হাসান। শুনলে কেমন হতো। দুই নয়নে, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক বাবজি আমার এখানে এসে মাওলা 500 টাকা দান দিয়েছে মাওলা। এই বৃদ্ধ বাবা এই 500 টাকাকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তার জায়েজ উদ্দেশ্যকে মনস্কামনাকে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূরে সরিয়ে দাও। জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। মাওলা গায়েব থেকে হেফাজত করিও। মেয়েদের কমেলা 500 টাকা। আর এটা
এটা হলো 500 টাকা কমিলে নামে। মাওলা তোমার এক বান্দি, এখানে তো মেয়েদের দান বেশি আসছে মাওলা, ছেলেদের বহুত অনেক কম মাওলা। মাওলা এই মহিলাদেরকে মাওলা তুমি হেফাজত করিও মাওলা, এদের ইমানের হেফাজত করিও, এনাদের মান সম্মান ইজ্জতের হেফাজত করিও, রোজি রোজগার দান করিও, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও মাওলা। ইনাদেরকে তৌফিক দান দাও যেন তোমার মসজিদের জন্য বেশি বেশি করে দান করে মাওলা, তৌফিক দান করিও যেন ইজ্জতের সঙ্গে থাকে, পর্দা থাকে, নামাজি হয়, পরহেজগার হয়, স্বামী যেন খিদমতকারী হয়। আল্লাহ গো, নিজের স্বামী যেন এদের উপরে রাজি থাকে, এদেরকে রাজি করার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد هردم زبان سنکالو पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से कलो शफीअना मोहम्मद আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার নবী, আমি তোমাকে জগতে পাঠাতামই না, কিন্তু কি পাঠিয়েছি একমাত্র দোনো জগতের জন্য, সবার উপরে দয়ার অবতার করে। জোরে বলবে আমার নবী নিজের জীবনে এলানে নবুয়তের আগে এবং পরে নবী কোনোদিন বদলালেননি। জোরে বলবে নবী কেউ উপরে অত্যাচার করেননি, নবী কেউ আপনার জুলুম করেননি। নবী যখনই যা করেছেন বেরাদার বাবাজি ভাইয়ের বাদ মেহেরবানি করেছে, দয়া করেছে। কেন? নবী 40 বছর বয়সে রহমত নয়, নবী জন্মের আগে থেকে রহমত। জোরে বলবেন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি ভাইয়েরা, কেউর জন্য জীবনে বদদুয়া দেননি। আমাদেরকে কেউ যদি কিছু বলে তাড়াতাড়ি করে বদদুয়া দিয়ে দিই, তাকে উত্তর দিয়ে দিই। আমার নবী উত্তর দেননি। আপনারা জানেন বাবা, আইরে পাওয়ারফুল নবী, আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, আমাদের ভিতরে এত রাগ ছিল, নবী নিজের জীবনে কাউকে রাগ দেখাননি। একদিন বুড়ি বেরাদার আবু জেহেল ঘরে ঘরে খবর দিয়ে দিল, বাড়ি বাড়িতে খবর দিয়ে দিল, আরে শুনো তোমরা সব করিও, মুহাম্মাদের কাছে যাবে না, আব্দুল্লাহর বেটার কাছে যাবে না, আব্দুল মুত্তালিবের পোতার নিকটে যাবে না। আরে যাবে না, যাবে না, তার চেহারা পর্যন্ত দেখবে না। তার সঙ্গে যদি কথা বলো তার ভাষার মধ্যে জাদু আছে, তার চেহারা যদি দেখো তার চেহারাতে জাদু আছে। বেরাদার এমন করে ভয় ঢুকিয়ে দিল বাবা, বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে দেবে না। কেননা নবীর সঙ্গে সাক্ষাৎ করলে নবীর এমন চরিত্র আছে বাবা, এমন ব্যবহার হয়ে আছে, নিজের পুরাতন ধর্ম ছাড়তে বাধ্য। এমন ভালোবাসা, এত প্যার, এত মহব্বত, ও নিজের বাপ দাদার ধর্ম ছাড়তে বাধ্য। হায় হায় বাবাজি ভাইরা, এক বুড়ি যখন শুনলেন পাকা টনটনা ইহুদি, টনটনা মুশরিক, বলে হ্যাঁ এই ব্যাপার আছে, এই শহরে থাকা যাবে না। আরে শহরে থাকলে তো কোনোদিন যদি আমার সামনে চলে আসে, আর সামনে আসলে তো চেহারা দেখবো, আর দেখে যদি নিজের ধর্ম ছাড়তে হয় না, মরে যাওয়া সহ্য করব, দেশ ছাড়া সহ্য করব, নিজের ধর্ম ছাড়া সহ্য করব না। তার জন্য বুড়ি বিরাদার বাবাজি ভাইরা রাগে আর থাকবই না মক্কা শহরে। তার জন্য
বাড়িতে যত সামান ছিল একটা পুটলিতে বেঁধে নিলেন। বেরাদার বাবাজি ভাইরা পুটলি বেঁধে দরজার সামনে রেখে দিয়েছে। বেরাদার রাখা আছে। রাস্তা দেখছেন সকাল সকাল কেউ আসবে, আমার পুটলিটা আমার গাঠরিটা, এক ভাই আমার এসে এখানে 1000 টাকা বাবার নামে, কি নাম, ফজল শেখ, নিজের আব্বার নামে 1000 টাকা দানে দিয়েছে। আল্লাহ আব্বাকে তুমি জান্নাত দান করিও, আব্বার জীবনের গুনাহ সাগীরা কাবীরাকে মাফ করিয়ে দিও। আপনি জানেন মুসলমান, একটা মৃত্যু ব্যক্তি নিজের কবরে কি অবস্থায় থাকে, তার অবস্থাটা কি থাকে আমরা তো চোখে দেখতে পাই না, আমরা নিজের চোখে দেখতে পাই না। এই মেয়েদের তরফ থেকে মোটামুটি 1000 খানিক টাকা কি তার থেকেও বেশি এসেছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার হাদিস বয়ান করেন, আরে সাহাবা শুনো, মুর্দার ব্যক্তি নিজের কবরে কেমন হয়ে থাকে, কিভাবে থাকে, ব্রাদার কত কষ্ট হয়ে থাকে, কি চাহে, শুনে নাও। একজন ব্রাদার ডুবনেওয়ালা ব্যক্তি, সাঁতার জানে না, আপনার হেলতে জানে না, নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে। ব্রাদার তখন তার ইচ্ছাটা কি হবে, তার মনটা কেমন করবে, সে কতটা কষ্টতে হবে, সেটাই চাইবে কেউ যেন আমাকে বাঁচায়, কেউ যেন আমাকে এসে বাঁচাক, কেউ যেন আমাকে বাঁচাক। ও সাঁতার দেনেওয়ালা তাড়াতাড়ি করে এসো আমাকে বাঁচাও, ও নৌকাওয়ালা তাড়াতাড়ি করে এসো আমাকে বাঁচাও। সেই রূপ কবরে একজন মুর্দার ব্যক্তি চিল্লিয়ে বলছে, বেটা রে আমাকে বাঁচা, বিটি রে আমাকে বাঁচা, আব্বা জান আমাকে বাঁচা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বলে, মুর্দার ব্যক্তি বলে, আমাকে বাঁচাতে হলে তোরা দান কর রে, দান কর, আল্লাহর রাস্তায় দান কর রে। আল্লাহর রাস্তায় যদি আওলাদ দান করে, মুর্দার ব্যক্তি কবরে বেঁচে যায়। বাবাজি ভাইরা, এমন কোন মানুষ নেই যে আমার ঘর থেকে কেউ মরেনি। তো নিজের বাপ দাদা পরদাদা নানা নারীর জন্য বাবাজি ভাইরা 1000 টাকা করে 10 জনের কাছে চেয়েছিলাম, 5 জন হয়েছে। আর 5 জন বাপ নিজের বাপকে বাঁচাবেন না। আব্বা যখন দুনিয়াতে ছিল বাবা অসুখে পড়েছিল, আপনি 50,000 খরচ করেছেন। আপনি অসুখে পড়েছিলেন, আপনার আব্বা আপনার জন্য লক্ষাধিক টাকা খরচ করেছে। আপনি ওই কবরে হাবুডুবু থেকে আল্লাহ রাজার থেকে বাঁচাবার জন্য আপনার একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান, আল্লাহর নামের দান, আল্লাহর ঘরের দান, সদকায়ে জারিয়া আপনাকে দিতে হবে। বাবাজি ভাইরা, আপনার এমন কোন ব্যক্তি আছেন যে নিজের বাপের নামে, নিজের মায়ের নামে, নিজের দাদু দাদির নামে বাবাজি ভাইরা আপনার 1000 টাকা করে দেবেন। এখন পারবে না, পরে দেবেন। এখন নেই তো পরে দেবেন, একটু তাড়াতাড়ি করে আসেন। বাবাজি ভাইরা, আমার শারীরিক অবস্থা সেরকম ভালো নয় বাবা, কালকে 10 থেকে 12 বার বাবাজি ভাইরা আপনাদের দেশেই আছি। আপনার যে ডায়রি বলা চলে, 10 থেকে 12 বার হয়েছে মানে কি আমার শরীর আর শরীর হয়ে না। কে নাম কি? এ ভাই আমার নিজের আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মওলা, তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत सुमिष्टि भाषी जीवनी गायक वक्ता इब्राहिम कालिमी साहब। नारे तकबीर, नारे रिसालत। দুটো কাটা লিস্ট করে আপনি দোকান থেকে কাটা লাগবে না, যেমন কোন অনুরোধ করতে এবার দুটাই কালি
এদের ফিজিয়াল ঠিক আছে দুজন বক্তা দুজনই কালিম, একজন মালদা একজন মুর্শিদাবাদ। আচ্ছা বীরভূম, হ্যাঁ হ্যাঁ, মানে বর্ডার তো, মানে মুর্শিদাবাদ বললেই চলে। এনাদের মার্কেট হাট ঘাট সব মুর্শিদাবাদ, তো নামে বীরভূম। তো বাবা বুড়ি রাস্তা দেখছে, এই আসবে এই আসবে, আহা, তো আসলেন কে? কে আসলেন? জলবাসী দূর থেকে বুড়ি দেখছেন, হায় রে এত সুন্দর, আমার নবী জীবনে দেখেনি। মহসিনের ছেলে জালাল 2000 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মোলা যায়, যে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। একবার আমার এখানে আছে 500 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি কবুল করো মাওলা। মা বাপ ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরে সব টুকা পৌঁছে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। কে আসছেন বাবা? দূর থেকে দেখছেন, হায়রে নুরানি চেহারা, আপনার বড় বড় জুলফওয়ালা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চেহারা বদহা, আপনার চুল ওয়াল্লাইলে ইজা সাজা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর চেহারা বানালেন, তো আল্লাহ বলেন বদহা, আমার নবী যখন বড় বড় চুল রাখলেন, আমার আল্লাহ বলছেন ওয়াল্লাইলে ইজা সাজা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কালি কালি জুলফওয়ালা নবী মুস্তাফা সামনে দিয়ে চলে যাচ্ছে। বুড়ি মা বলেন, ও চন্দ্রমুখী বাবা রে, একটু এসো বাবা, তুমি এত সুন্দর রে বাবা, তোমার চেহারা এত সুন্দর রে বাবা, কোথায় যাচ্ছ রে বাবা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাকে একটু সাহায্য করো না বাবা, আমার নবীর উপরে নজর পড়লো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফাকে বলছেন, ও বাবা, এই গাঁঠরিটা এই পুটলিটা আমার মাথাতে তুলে দাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুটলি তুলতে লাগলেন বাবা, এত ভারী। আমার নবী চিন্তা করতে লাগলেন, এই পুড়িটার মাথাতে দিলে বাবা হাঁটা তো দূরের কথা, জমিনে ধসে যাবে, থরথরিয়ে জমিনে বসে যাবে। আমার নবী মুস্তাফা সেই পুটলিটা ধরলেন, দিয়ে বুড়ির মাথাতে নয় নিজের মাথায় নিলেন। জোরে বলবেন, নিজের মাথায় নিলেন। মনিরুল ইসলাম 2000 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি নিজে দরবারে কবুল করো। নিজে মাওলা ওই মনিরুল সাহেবের মা বাপ ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরে সবটুকু পৌঁছে দাও। রোজি রাজগারে বরকত দান করো, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, অসুখ বিসুখ থেকে মাওলা বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। আমার নবী মুস্তাফা সেই পুটলি মাথা নিয়ে আমার নবী চলতে লাগলেন। আমার নবী জিজ্ঞাসা করছেন রাস্তায়, মারে মা, ও আম্মা জান, এই পুটলি নিয়ে কোথায় যাবেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এত ভারী পুটলি কেন? বলে বাবা তুমি কি জানো না? বলে কি রে মা, আমি জানি না। বলে তুমি কি শুনোনি? বলে কি শুনোনি? বলে শুনোনি, কি শুনিনি বলো? বলে শুনি, তুমি শুনোছো কি শুনোনি? তো আমার কাছ থেকে শুনে নাও। ও বাবা, মক্কা শহরে ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহর ঘরে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি নিজেকে নবী বলছে রে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তুই বলতো বেটা, আমি কি নিজের বাপ দাদা ধর্ম ছাড়তে পারি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওই মোহাম্মদকে মানবো, ওই মোহাম্মদ জাদুগরকে মানবো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আমি নিজের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না বেটা। ওই জন্য শুনেছি তার চেহারায় জাদু রাখা আছে, তার চেহারা দেখলে তার ধর্ম কবুল করতে হবে, তাকে দেখবো না ধর্ম কবুল করবো না। আমার নবী মনে মনে বলছেন, বাঁচবে কোথায় দেখে নিয়েছো? বলো, আর বাঁচবে কোথায় দেখে নিয়েছে। আমি আর আপনি হলে কি হতাম? আমার হিংসাতে
আমার সঙ্গে দুশ্মনী করে পারাচ্ছ, পুটলিটাকে ফেলে দিতাম বলে মার বুড়ি চললাম বাড়ি। এই, করতাম না? আমার নবী রহমাতুল আলামিন, আহ নবী আমার চললেন, মঞ্জিলে চলে গেলেন। মঞ্জিলে গিয়ে পুটলি রেখে দিলেন। রেখে দেওয়ার পর ফেরত আসছেন, বুড়ি হাত ধরে নিচ্ছেন। জোরে বলবেন। ফেরত আসছেন, বুড়ি হাত ধরে নিচ্ছেন। আমার নবী ইচ্ছা করলে তো ছুটতে পারবেন না, আমি ছুটতে গিয়ে যেন আম্মার কষ্ট না হয়। জোরে বলবেন। আমার নবী বলছেন ছাড়ো আম্মা। বলে বেটা একটা কথা শুনবে না? তুমি আমার এত উপকার করলে, একটা কথা বল বেটা, তোমার নাম কি? কোনোদিন যদি প্রয়োজন হয় তো তোমাকে ডাকবো। তোমার বাপের নাম কি? আহ, আমার নবী চিন্তা করছেন, আল্লাহ এখন যদি বলি তো লজ্জিত হয়ে যাবে। আমি লজ্জিত করতে আসিনি, মানুষের সম্মান বাড়াতে এসেছি। জোরে বলবে। আমি মানুষকে লজ্জা দিতে আসিনি, দুনিয়া থেকে লজ্জিত হওয়াকে মিটাতে এসেছি। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। যে উদ্দেশ্য দিয়েছে তার জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। কি বলতেছিলাম, আমার নবী চিন্তা করছেন আল্লাহ কি করব, কি করব। এখন যদি নাম না বলি মা কষ্ট পাবে, আমি মানুষকে কষ্ট দিতে আসিনি। এখন যদি নাম বলে দিই মা লজ্জা পাবে। আল্লাহ করব তো করব কি? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা, মা আমাকে ছেড়ে দাও, আমি মাসে মাসে চলে আসব, আমি 15 দিনে চলে আসব, আপনার খবর নিয়ে নেব। মা আমার হাতটা ছেড়ে দেন, নাম জেনে কি করবে? বলেন না রে বেটা, আমার এত বড় উপকার করলে তোর মতো জগতে কোনো মা বেটা জন্ম দেয়নি, আর সে বেটার নাম জানবো না। না, যতক্ষণ পর্যন্ত নাম না বলেছে আমি ছেড়েও দেব না। আমার নবী মুস্তাফা বলেছিলেন মা তুমি সহ্য করতে পারবে রে মা, আমি কে রে মা যার ভয়ে তুমি পালিয়ে এসেছ? মা যাকে কেন্দ্র করে তুমি নিজের জন্মভূমি ছেড়েছ, মক্কা শহরকে ছেড়ে দিয়ে জঙ্গলে এসেছ, সে আব্দুল্লাহর ইতিম, আমার নাম মুহাম্মদ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবীকে আরো জড়িয়ে ধরে নিচ্ছেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। বাবা আবু জেহেল ভণ্ড, আবু জেহেল মিথ্যা, আবু জেহেলের ধর্ম সত্য, তুমি সত্য, তোমার খোদা সত্য, তোমার ধর্ম সত্য, আমাকে অসত্য বানাও। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা আর দেরি করো না বাবা, আমাকে কলমা পড়ে মুসলমান করো, আবার বাড়ি নিয়ে চলো। যেটা বলবেন। আমার নবী কলমা পড়ালেন। বুড়িমা আমার নবীর আদর্শে, আমার নবীর ব্যবহারে, যে বুড়িমা আমার নবীকে দেখবো না বলে দেশ ছেড়ে দিয়েছিলেন, সেই বুড়িমা আমার নবীর উপরে কলমা পড়ছেন। সকলে মিলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার সমস্ত জিকিরের মধ্যে বিরাদার শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই জিকিরটা আপনারা নিজেও করবেন, কলব মুনাব্বার হবে, দিল মুনাব্বার হবে, দিল বিরাদার সাফ হবে, পবিত্র হবে। আর বিরাদার বাবাজি ভাইরা দিন রাতের মধ্যে ঘুমাবার আগে আগে কমপক্ষে 70 বার তওবা শরীফ পড়বেন। বেশি বড় নাই বাবা, বাবাজি ভাইরা তওবা পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এই শব্দটুকুকে পড়বেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা এই শব্দটুকুকে পড়বেন তো হযরতে রাবিয়া বসরির পীর, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিয়া বসরির নাম শুনেছেন? ওনার পীর ও মুর্শিদ হযরত হাসান বসরি, আর হাসান বসরির পীর হযরত আলী। হযরত আলীর মুরিদ বলছেন আপনি চিন্তা করবেন আমি যে তওবাটা করব তো আল্লাহ তওবা কবুল করবে কি করবে না, গ্যারান্টি কি? অন্য ইবাদতের কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কি তওবার গ্যারান্টি এটাই। হযরত হাসান বসরি বলছেন কি আল্লাহ কবুল না করলে বান্দাকে তওবা করার তৌফিক দেবেন না। জোরে বলবেন। বান্দা এই জন্যই তওবা করে
যে আল্লাহ কবুল করবে, জোরে বলবেন তওবার কবুলিয়ত। তো ঘুমাবার আগে কম পক্ষে 70 বার, না হলে 11 বার তো পড়ে দেবেন। তওবা পড়ে ঘুমাবার চেষ্টা করবেন। কেন ঘুমিয়ে গেলাম আর জীবনে জাগবো কি জাগবো না গ্যারান্টি নেই, এই মনে করে তওবা পড়ে ঘুমাবে। মায়েরা হোক, বোনেরা হোক, বেরাদের বাবাজি ভাইরা, আজকের মতো আমি এখান থেকে ইতি করছি। আমার নম্বরের প্রয়োজন হলে আপনারা আমার নম্বর খুব শর্ট, আপনি না হলে আমার ইউটিউব চ্যানেল আছে, এটা আমি জারি রাখিনি, কারণ এই যে এদের জন্য, ইনাদের জন্য আমি কিছুটা চালিয়েছিলাম, প্রথম চালিয়েছিলাম। কিছু আমার ইউটিউব ভাইয়েরা বলছে হুজুর আপনারা এগুলো করবেন তো আমরা কি খাবো। সেদিন থেকে আমি নিজের ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছি, তারপর থেকে নেই। তারপর থেকে নতুন পাবেন না, ইনাদের চ্যানেলে পাবেন। বাবাজি ভাইরা, তো আমার যেটা চ্যানেল ছিল ওখানে কিন্তু আমার মোবাইল নম্বর দেওয়া আছে, সেটা হচ্ছে কালিমি সুপার স্টার। কালিমি সুপার স্টার আমার চ্যানেলের নাম। ওখানে আমার লাস্টে যেটা 08 নম্বর, যেটা সে নম্বরটা হচ্ছে আমার। আর ইউটিউবে অন্য তো পাবেনি, মাওলানা হাসানুজ্জামান কালিমি বলে ডাকবেন, ইনাদের চ্যানেল চলে আসবে। কিন্তু আমার নম্বর যদি খুঁজে না পান, ব্যস্ত হন, তো ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনি সিধা চলে যাবেন। মানে টোটালে যে বন্ধ করে দিয়েছি তা নয়, আমি শেয়ার করা বন্ধ করে দিয়েছি। ইউটিউবটা আছে কালিমি সুপার স্টার, কালিমি সুপার স্টার, ভুলবেন না। কালিমি আমাদের নাম, কালিমি পীরের নামে কালিমি সুপার স্টারে আপনি সেই নম্বরটা পাবেন, যেটা লাস্টে 08 97 33 15 45 08 97 33 15 45 08, এটা হচ্ছে আমার নম্বর। আজকের মতো এখান থেকে ইতি করছি। আমার ভাই মাওলানা ইব্রাহিম কালিমি সাহেবকে আর কষ্ট দিতে পারবো না, কেন আমি শুধু এই হাদিসটা, এই ওয়াকিয়াটাকে পূর্ণ করার জন্য ভাইকে আমি কষ্ট দিলাম। আমি ভাইকে বলবো যে দুঃখ পেয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আমি চলেন একবার আমরা সকলে মিলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت، حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম। বিরাদারান ইসলাম, আমাদের আমন্ত্রিত ওলামা ইকরাম গণের মধ্যে হইতে পরস্পর আমরা ওনাদের আলোচনা শ্রবণ করছি, এবং যিনাকে আমরা সর্বপ্রথম যিনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি এসে গেছেন, এবং এই স্টেজে উনি ইতিপূর্বেও এসেছেন। তিনার বক্তব্য শোনার জন্য আমরাও আকাঙ্ক্ষিত হয়ে আছি। তিনাকে দেওয়ার পূর্বে দুটি কথা, ভালো করে কথাগুলো মাথায় শুনবেন। আমাদের নিকটে মেহমান হিসাবে যিনি এসেছেন এই দুইজন, হাসানুজ্জামান কালিমি সাহেব এবং ইব্রাহিম কালিমি সাহেব, দুজন মেহমানের আমাদের দেখাশোনা এখন একান্ত প্রয়োজন এবং কর্তব্য। পাশাপাশি হযরত যিনি হাসানুজ্জামান